বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে আয়োজিত একতরফা ভারতের সাথে চুক্তিপত্র বাতিলের দাবি, দুর্নীতির রাঘব গোয়ালদের গ্রেফতারের দাবিতে আজকের আমাদের প্রতিবাদ সভা। আপনারা আমাদের বিভিন্ন বক্তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা শুনতেছিলেন। আলোচনা আমাদের একেবারে সংক্ষিপ্ত। বাংলাদেশের জনগণ আমাদের দেশের স্বার্থ ভুলুণ্ঠিত করে ভারতের স্বার্থ রক্ষা করে এমন চুক্তি বাংলাদেশের জনগণ চায় না। আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, আমাদের সহযোগী হিসাবে দেখতে চাই। আমাদের তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, প্রতিবেশী রাষ্ট্র এইগুলো চলতে থাকবে। এই জন্য ভারত আমাদের উপরে কোনো ক্ষেত্রে খবরদারি রাখবে, আমাদের উপরে ক্ষমতা চালাবে, সীমান্তে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি চালাবে, আমাদের ভাইদের হত্যা করবে, এমন চুক্তি বাংলার জনগণ চায় না। আপনারা এই নদীগুলি এখন পর্যন্ত নিষ্পত্তি না করে ভারতের সাথে আপনি চুক্তি করে আসলেন, সংসদে দাঁড়িয়ে মোলা ঝুলানোর মতো একটা বক্তব্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণের উপরে দোষ চাপানোর চেষ্টা করলেন। আপনি এই দেশের শুধু আওয়ামী লীগের নেত্রী নয়, এই দেশের সর্বস্তরের জনগণের হন আপনি অবৈধ নেত্রী, কিন্তু এই দেশের জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য না করে আপনি ভারতের সরকার হওয়ার চেষ্টা করছেন। আপনি তো এই বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হয়ে থাকলে এই বাংলাদেশের স্বার্থের কথা ভাববেন, সীমান্তর কথা ভাববেন, নদ নদীর কথা ভাববেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা ভাববেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তার কথা ভাববেন। আপনি দুর্নীতি দমন বলেছেন, আমাদের ভাইরা বলেছেন এটা দুর্নীতি দমন কমিশন নয়, এটা আওয়ামী লীগকে রক্ষা করার কমিশন। কারণ এই দেশের বর্তমান ডেপুটি স্পিকার যিনি অ্যাডভোকেট শামসুল হক, ইনার ছেলে গত 2 দিন আগে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা কি করছে? ওরা সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে আসে, সীমান্ত তারা লক্ষ্য করে না, সিলেট শহরে আসিয়া বুঙ্গার মাল সন্ধান করে। আমরা এটা বুঝার বাকি নয়, ওরাই হলো বড় বুঙ্গাখোর। কারণ সীমান্ত দিয়ে আসে তারা, তখন নাকে আঙ্গুল দিয়ে তেল লাগাইয়া চোখকে ঘুমায়, আর বিভিন্ন বাজারে হাটে আমাদের নিরীহ শ্রমিকদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার জুলুম করবে। এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যেই দেশে আজকে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, আমি সহজ কথায় যেটা বলি, এই কয়েকটা রাঘব গোয়ালদের যদি গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে এই বিশাল টাকাটা যদি উদ্ধার করে বাংলার জনগণের কাছে যদি এটা দ্রব্য মূল্য নিম্নে আনার জন্য চেষ্টা করা হলে আমার মনে হয় ঊর্ধ্বগতি হতো না। কিন্তু আপনারা দেশের জনগণের সুযোগ সুবিধা দেখেন নাই, আপনারা আপনাদের নেতা কর্মী পালছেন, বড় বড় বাজেট ঘোষণা করেছেন, বড় বড় প্রজেক্ট ঘোষণা করেছেন। এইগুলো দেশের স্বার্থের জন্য না, আওয়ামী লীগের চান্দা পান্ডা লালন পালনের জন্য। আজকে এই দেশে আলিম উলামার সম্মান রক্ষা হয় না। আলিম উলামাদেরকে আপনারা আপনাদের দুশ্মন ভাবছেন। ইসলামী সংগঠনগুলো এই দেশের সুবিধার জন্য, দেশের সীমান্ত রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছে। আপনারা এই পরামর্শগুলো গ্রহণ করেন নাই, আপনারা বামপন্থীদের নিয়ে আর বামপন্থীদের পরামর্শ নিয়ে ভারতকে খুশি করার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখনো আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনারা এই সব ভারতের স্বার্থে যে সিদ্ধান্ত, যে আপনারা চুক্তিপত্র করেছেন, এখান থেকে ফিরিয়ে আসুন। দুর্নীতিবাদদের দমন করুন, ওদের গ্রেফতার করুন, বিচারের আওতায় আনুন, দেশকে দুর্নীতি মুক্ত করুন, এই দেশকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটি দেশ গঠন করার চেষ্টা করুন, দেশের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আগামী দিনে যদি আমাদের নেতা আরো জোরালো শক্তিশালী কোন কর্মসূচি ঘোষণা করেন, ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে ডানে বামে তাকে এই দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, আলেম উলামাদের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
সংগ্রামী দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ নজির আহমদ। বক্তব্য রাখবেন জননেতা আলহাজ নজির আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী ইসলাম দরদি দেশ দরদি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলার মাটি স্বাধীন হয়েছিল। আজকে যারা ক্ষমতায় আছে অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার মসনদে বসে আজকে যেভাবে এই দেশের স্বাধীনতাকে হরণ করার উদ্দেশ্যে, এই দেশের স্বাধীনতাকে খর্ব করার উদ্দেশ্যে ভারতকে ট্রানজিট এবং রেল যোগাযোগের মাধ্যমে যে চুক্তি করেছে, এটা সম্পূর্ণ মানবতা বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী। সুতরাং যে প্রধানমন্ত্রী উনি যেটা করেছেন, পরিষ্কার ভাষা আমরা বলতে চাই, উনি এদেশের জনগণের শত্রু হিসাবে আখ্যায়িত হয়েছেন। যেহেতু কোন দেশপ্রেমিক এইভাবে একটা চুক্তি করিয়া একটা স্বাধীন দেশের উপরে একটা রাষ্ট্রকে, অন্য একটা রাষ্ট্রকে এইভাবে রেল যোগাযোগ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, এইটা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না, এইটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাই আপনি হয়তো স্বপ্ন দেখছেন যে এই দেশকে আবার ভারত বানাবেন, সেই স্বপ্ন আপনার পূরণ হবে না। এই দেশের জনগণ সজাগ হবে, এই দেশের জনগণ বিশ্বাস চরমনায় নেতৃত্বে আপনার সেই স্বপ্নকে তছনছ করে ছাড়বে ইনশাআল্লাহ। তাই আমি আমার দেশের দেশপ্রেমিক সকল ভাইকে উদাত্ত আহ্বান জানিয়েছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রাখিয়ে বিশ্বাস চরমনায় নেতৃত্বে এই সকল দুষ্কৃতিকারীদের, এই দেশের শত্রুদেরকে দমন করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশের জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, ভারতের সাথে দেশ বিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নীতির রাঘব বোয়ালদের দ্রুত গ্রেফতারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ বিগত সিটি নির্বাচনে হাত পাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থী জননেতা হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এলএলবি। বক্তব্য রাখবেন জননেতা হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এলএলবি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবর আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের আহ্বানে দেশব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় সিলেট জেলা এবং মহানগর শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটের রাজপথে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই মিছিলের পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমরা পাশাপাশি আমার সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাই ও বন্ধুরা, আজকে আমরা যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এটা বাংলাদেশের স্বাধীনতা আজকে হুমকির মুখে দাঁড়িয়েছে। 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে এই বাংলাদেশ, এই ভূখণ্ড আমরা স্বাধীন করেছিলাম। আমাদের হাজারো লক্ষ মা বোনেদের ইজ্জতের বিনিময়ে এই ভূখণ্ড আমরা পেয়েছিলাম। সেই সময়ও ভারত বাংলাদেশকে
বন্ধুত্বের নামে, সহযোগিতার নামে বাংলাদেশের অনেক সম্পত্তি, অনেক সম্পদ লুটে নেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। তখনও আপনারা বলেছিলেন ভারত আমাদের বন্ধু। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম যে হ্যাঁ, ভারত আমাদের বন্ধু। 1971 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এমন কোন কারণ খুঁজে পাই নাই যে ভারত আমাদের বন্ধু, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন পর্যন্ত যতগুলো আমরা পেয়েছি সেটা হলো সীমান্তের কাঁটাতারের মধ্যে ফেলানির লাশকে আমরা ঝুলতে দেখেছি। আমরা আজকে বর্ষা মৌসুম এলেই সিলেটকে বন্যায় প্লাবিত হতে দেখেছি। উত্তরবঙ্গ সহ বাংলা এলাকা বিভিন্ন জায়গা, অনেক জায়গা প্লাবিত হতে দেখেছি, অনেক জায়গা আবার মরুভূমির মতো একেবারে পানিবিহীন অবস্থা হতে দেখেছি। আমরা আজকে দেখেছি আপনারা বাংলাদেশের বাজারে কিভাবে আপনাদের দ্রব্যাদি দিয়ে বাংলাদেশের বাজারকে ভারত অস্থিতিশীল করে রাখছে। আমরা দেখেছি ভুটানে, নেপালে যাওয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি, কিন্তু আপনারা আমাদেরকে সেই সুযোগ দেননি। কিন্তু আপনারা বারবার এই বাংলাদেশের জনগণের ঘামে ঝরা, রক্তে ঝরা, টাকা দিয়ে বানানো এই সড়ককে আপনাদের বিশাল বিশাল গাড়ি বহন নিয়ে চলে যেতে চাচ্ছেন। কোন ধরনের ট্যাক্স ছাড়াই আপনারা এই বাংলাদেশের রাজপথগুলোকে ব্যবহার করার অনুমতি পেয়েছেন এবং অনুমতি ব্যবহার করছেন, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশের শত শত কুখ্যাত সন্ত্রাসীদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা দেখেছি এই বাংলাদেশের অধিকার, আন্তর্জাতিকভাবে আমাদের স্বীকৃত অধিকার, আমাদের তিস্তা চুক্তি, আমাদের নদী যে চুক্তিগুলো আছে, পানি বন্টনের যে চুক্তিগুলো আছে, সেইগুলোকে আপনারা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছেন। আমরা দেখেছি আপনারা আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে সন্ত্রাসীদেরকে মদদ দিচ্ছেন। আমরা দেখেছি আপনারা এই দেশের ভেতরে অবাধে মাদককে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সীমান্তকে আপনারা অরক্ষিত করে রাখার সর্বোচ্চ ব্যবস্থা করেছেন। এই কিছুদিন পূর্বেই চকিগঞ্জ অঞ্চলে বন্যায় মানুষ প্লাবিত হচ্ছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল অল্প একটু জায়গা আমরা বাদ দিয়ে দেই, কিন্তু আপনাদের পতাকা বৈঠকে আপনাদের পক্ষ থেকে স্পষ্টভাবে আমাদেরকে সেই জায়গায় বাধা দিয়েছেন। আমরা দেখেছি এই দেশের ভূখণ্ডকে আপনারা সিকিম বানানোর জন্য, এই দেশের ভূখণ্ডকে আপনারা কাশ্মীর বানানোর জন্য সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত অনেকগুলো চেষ্টা করে এসেছেন। কিন্তু এই দেশের মানুষ, এই দেশের বীরেরা 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদারদেরকে বিরুদ্ধ করেছিল, তাদেরকে রুখে দাঁড়িয়েছিল, এই দীর্ঘ এত বছর আপনাদেরকে বিরোধিতা করে, আপনাদেরকে রুখে দাঁড়িয়ে এই দেশকে অর্জন করেছে, এই দেশকে রক্ষা করেছে। আপনারা আবারও চাচ্ছেন এই দেশকে করদ রাজ্য বানানোর সর্বশেষ চেষ্টা আপনারা করবেন। আগে আপনারা এই দেশকে ইনডাইরেক্ট ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেশকে দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু এই যে বর্তমান সরকার, এই বর্তমান সরকারের যে গোলামি চুক্তি, এই সরকারের নত জানুন নীতির কারণে আজকে ভারত সরাসরি এই বাংলাদেশকে দখল করার মতো হুমকি দেয়। এই বিজেপির বিগত সংসদেও কথা হয়েছে, তারা এই বাংলাদেশ নাকি এক করে ফেলবে, ভারতের সাথে কোনো ধরনের সীমান্ত আমাদের থাকবে না। আমার প্রশ্ন, যেই রক্তগুলো 1971 সালে আমাদের পূর্বসূরীরা ঝরিয়েছিল, সেই রক্তের সাথে কি বাংলাদেশের বর্তমান প্রজন্ম বেঈমানি করবে? আগামী প্রজন্ম বেঈমানি করবে? কখনোই করবে না। মনে রাখবেন, 71-এ 30 লক্ষ যদি শহীদ হয়ে থাকে, 71-এ যদি 30 লক্ষ মানুষের রক্ত ঝরে থাকে, ইনশাআল্লাহ এখন প্রয়োজন হলে 3 কোটি মানুষ রাজপথকে রক্তে রঞ্জিত করবে ইনশাআল্লাহ। কাউকে দেশ ইজারা দিতে দেওয়া হবে না। স্বঘোষিত প্রধানমন্ত্রী নিজেদের আখের গোছাচ্ছেন, 97 জন এমপি চোর,
এটা আমরা বলি নাই, আপনাদের সংসদে এই কথা বলা হয়েছে। আপনারা এখন 92,000 কোটি টাকা প্রতি বছর পাচার করে দিচ্ছেন। এই দেশের অর্থনীতিকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনারা এই দেশটাকে, দেশের মানুষের সাথে একটি পুতুল খেলা শুরু করেছেন। মনে রাখবেন, জনগণ জাগ্রত আছে। পীর সাহেব চরমনাই এই ভারত বিরোধী শুনিয়ে কতদিন জাতীয় সংলাপ করেছেন। ঢাকায় বিক্ষোভ হয়েছে, আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। আমাদের যেই ধরনের কর্মসূচির প্রয়োজন আছে, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে আমরা সবগুলো কর্মসূচি নিয়ে মাঠে নামছি। আপনারা 22 জুন 10টি চুক্তি করেছেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার ব্যবস্থা করে এসেছেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাবে, এই ধরনের গোলামি চুক্তি আর বিশ্বের কোথাও আছে বলে মনে হয় না। আপনারা সবাই জানি, আমরা 71 সালে হঠাৎ করে আমাদের যখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো, যে কালো রাত হয়েছিল, সে তার পূর্বে কিন্তু পাকিস্তান থেকে হেলিকপ্টার ভর্তি, বিমান ভর্তি আর্মি পার্সনরা ঢাকায় এসে নেমেছিল এবং পরবর্তীতে এই কিলিং মিশনটি তারা অনুষ্ঠিত করেছিল। আগামী দিনে ভারতকে যে ট্রেন দিবেন, সেই ট্রেনে করে ভারতের সেনাবাহিনী এসে এই দেশের মধ্যে দখল নেবে না, এটার গ্যারান্টি কি শেখ হাসিনা দিতে পারবেন? আওয়ামী লীগ দিতে পারবে? আপনারা 71 সালেও যখন বাংলাদেশের উপরে কঠিন সময় এসেছিল, তখনও ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আগামী দিনেও ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, আপনাদের যাওয়ার জায়গা আছে, ভারত চলে যাবেন। মনে রাখবেন, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। যুদ্ধ করব, সংগ্রাম করব, কবর হবে আমাদের এই মাটিতে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, লজ্জা লাগে যারা এই বাংলাদেশের দুর্নীতিকে বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, যাদের যেই সরকারের, যেই দলের একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, যেই সরকারকে বসানোর জন্য বড় বড় 2টা অফিস থেকে ব্যবস্থা নেওয়া হয়, সেই লোকগুলোকে 5 বছর যেতে না যেতেই দুর্নীতির দায়ে তাদেরকে সাব্যস্ত করা হয়। সেই দল যখন দেশপ্রেমিক হওয়ার দাবি করে, তখন আমাদের লজ্জা লাগে। যেই দলের মাধ্যমে এই দেশের কখনোই ভারতের পক্ষ থেকে কোন স্বার্থ, দেশের স্বার্থ উদ্ধার করা যায় নাই, শুধুমাত্র দেশকে বিলিয়ে দেওয়ার চুক্তি হয়েছে, সেই দেশ যখন দেশপ্রেমিক হওয়ার দাবি করে, তখন আমাদের লজ্জা লাগে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই দেশ রক্ষার জন্য যুব সমাজ তৈরি আছে, ছাত্র সমাজ তৈরি আছে, শ্রমিক সমাজ তৈরি আছে। পীর সাহেব চরমনাই জাতীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কর্মসূচি ঘোষণা করবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই রেল চুক্তি সহ যে 10টি দেশ বিরোধী চুক্তি করেছেন এবং ভারতের সাথে, বাংলাদেশের সাথে আর যত চুক্তি আছে, যেগুলোর সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নয়, বাংলাদেশকে খরচ রাজ্যে পরিণত করার যত ধরনের চুক্তি আছে, সবগুলো চুক্তি বাতিল করতে হবে। কোন একটি সিঙ্গেল চুক্তিও আমরা বাস্তবায়ন করতে দেব না। পাশাপাশি এই দেশের যত দুর্নীতিবাজ আছেন, যে কোনো দলের হোক, এই দুর্নীতিবাজদেরকে, যে কোনো প্রশাসনের যে কোনো স্তরের লোক হোক, এই দুর্নীতিবাজদেরকে পাকড়াও করে যথাযথ ব্যবস্থা গ্রহণের যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা যেটা বিশ্বাস করি, আপনাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অফিস দপ্তর দুর্নীতিতে নিমজ্জিত। আমাদের এই বিশ্বাস আরো পাকাপোক্ত হবে ইনশাআল্লাহ। এবং এই দেশের জনগণ এই দুর্নীতিবাজদেরকে ধরে ধরে
নিজস্ব উদ্যোগে শাস্তির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তাই আসুন পীর সাহেব চরমনাইশ দেশ প্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে পুনরায় ভারত এবং তার দালাল এবং ইসলাম বিরোধী শক্তিদের বিরুদ্ধে থেকে, ইসলাম বিরোধী শক্তিদের হাত থেকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। এই ভারত আজকে নগ্নভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে, এই ভারত আজকে নগ্নভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে। কিছুদিন পূর্বে ভারতের সংসদে ফিলিস্তিনের পক্ষে একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, সেই সাংসদকে নাজেহাল করে দেওয়া হয়েছে। যেই ভারত প্রকাশ্যে মিডিয়ায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, সমাবেশে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে যাচ্ছে, সেই ভারতে মুসলিম ফিলিস্তিনের পক্ষে একজন সাংসদ বক্তব্য দেওয়ার কারণে, শব্দ ব্যবহার করার কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, তার উপরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ধরনের একটি জালেম রাষ্ট্র ভারতকে বাংলাদেশে কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, এই দেশের যুবকরা মিলে আন্দোলন সংগ্রাম করে এই কোটাকে বাতিল করেছিল। মানুষ, দেশের মানুষ এক হয়েছিল। এই দেশকে যারা পরিচালনা করছেন তাদের উচিত দেশের মানুষের মনোভাব বুঝে দেশকে পরিচালনা করা। দেশের মানুষ এই কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আপনারা বাধ্য হয়েছিলেন সেটাকে বাতিল করার জন্য। আবারও কি করলেন? আদালতের মাধ্যমে এই কোটাকে ফিরিয়ে এনে আমাদের মেধাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। আপনারা বলবেন আদালতে আপনাদের হাত নাই। মনে রাখবেন, আপনারা যখন বলেন আদালতের উপরে আপনাদের হাত নাই, বাংলাদেশের পাগলরাও হাসে এই কথা শুনে। এসকে সিনহার সাথে কি কাজ করেছিলেন সেটা বাংলাদেশের জনগণ জানে। এই ধরনের কূটচাল করে, কৌশল করে বাংলাদেশের জনগণকে আর বোকা বানানো যাবে না। সংগ্রামী উপস্থিতি, দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। দল মত নির্বিশেষে, বিশেষ করে আমাদের এই সিলেট অঞ্চল, এই সিলেট শহর আজকে বন্যায় প্লাবিত, শহরের অনেক নিম্নাঞ্চল আজকে মানুষ এখন পর্যন্ত বন্যায় প্লাবিত। আমার জানতে ইচ্ছা করে, যারা দায়িত্বশীল আছেন, যারা চেয়ার হোল্ডার আছেন, তারা কোথায়? ইদানিং শোনা যাচ্ছে একটা দাবি উঠতেছে, একটা আওয়াজ উঠতেছে, সিলেট সিটি কর্পোরেশনের একটি অফিস নাকি লন্ডনেও হওয়া প্রয়োজন। আমি জানি না কতটুকু যৌক্তিক এই দাবি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের সাথে যেই সকল কর্তা ব্যক্তিরা থাকার কথা ছিল, সেই সকল কর্তা ব্যক্তিরা জনগণকে পানিতে ফেলে যদি লন্ডন আমেরিকায় দৌড়ঝাঁপ করেন, তাহলে মনে হয় এই জনগণ এই দাবির সাথে একমত হয়ে যাবে যে আপনারা যদি লন্ডনের রাজনীতি করতে চান ওখানেই থাকেন, এইখানে আসার দরকার নাই। আমরা রাজপথে আছি, মানুষের সাথে আছি, পানিতে নেমেছি, ময়লায় নেমেছি, মানুষকে উদ্ধার করেছি। আমরা নেতা হতে চাই না, মানুষের সেবক হয়ে জীবনকে উৎসর্গ করে দিতে চাই। কোটটাই পরে জনগণের সেবা করা যায় না। রাজপথে নেমে, পানিতে নেমে মানুষকে উদ্ধার করে মানুষের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মানুষের সেবা করতে হয়। তাই আসুন ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের আজকের এই কর্মসূচিকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বাংলাদেশকে আপনি রক্ষা করেন। আল্লাহ বাংলাদেশের উপরে যারা জুলুম করার পরিকল্পনা করছে তাদেরকে হেদায়েত দেন, হেদায়েত কপালে না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের সকলের মেহনতকে আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনই আমাদের আন্দোলন অফিসে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে প্রফেসর ডাক্তার মুয়াজ্জিম হোসেন খান রহমতুল্লাহ আলাইহি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনাদের সকলকে দাওয়াত করা হয়েছে।